আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কিন্তু আমি ভালো নেই। এই দেখেন গ্যাসের বোতলটা। এখন এটাই আমাদের মাসের সবচেয়ে বড় বোঝা। মাসের একদম শেষ দিকে এসে এই বোতলটা ফাঁকা হয়ে গেল। আর এখন এমন দাম, মনে হয় যেন গ্যাস না স্বর্ণের বোতল আনতে হবে। আর এখন তো এই সময় বোতল আনা সম্ভবও না, মাসের শেষ। হয়তো মাসের ২-১ তারিখে আনতে পারবো আপনাদের ভাইয়ের বেতন হাতে এলে। ততদিনে হিসাব করে বাঁচতে হবে। ৪ দিনের রান্না একসঙ্গে করে নিলাম। আগুন ছাড়া দিন পার করার চেষ্টা। তবে রাত ১২টার পর সাপ্লাই গ্যাস আসে। তাই আজ বাধ্য হয়েই আগে থেকেই ৪ দিনের রান্না করে নিলাম। এখানে একটু মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে ঝোল ঝোল করে। আর এপাশে রান্না করেছি আলু দিয়ে ডিম। এটা উত্তরবঙ্গের মানুষের কিন্তু খুব প্রিয় একটা খাবার, আলুর ডাল বলে এটাকে। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে পিস পিস করে কেটে তারপরে কিন্তু এই আলুর ডালের মধ্যে দিতে হয়। আর এই খাবারটা খেতে কিন্তু ভীষণ মজা। এখনো এই খাবারগুলা খুব গরম, এই মাত্রই রান্না করে নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠতেছে। আর এপাশে দেখছেন সিম ভাজি করেছি, পেঁয়াজ কলি ধনেপাতা দিয়ে সিম ভাজি করেছি। এই সিম ভাজিটা আপনাদের ভাইয়ার খুব প্রিয় একটা খাবার। সিম ভাজিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর এপাশে দেখেন করেছি ফুলকপি দিয়ে রুই মাছ, আর ধনেপাতাও দিয়েছি এর সঙ্গে। এই তরকারিটাও কিন্তু প্রচুর মজা লাগে। তো এই এখন প্রচুর গরম, ধোঁয়া উঠতেছে সব তরকারি থেকেই। আর আমি এগুলো এখন ঠান্ডা করার চেষ্টা করছি। হয়তো ঘন্টা খানেকের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এই খাবারগুলোকে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। ৪ টা রান্না করেছিলাম তো ৪ দিনের জন্য। তো দেখা যাক কয়দিন যায়। আসলে কি আমাদের এখানে কিন্তু সাপ্লাইয়ের গ্যাস আছে। কিন্তু সেই গ্যাসটা আসে রাত্রের ১২টার পরে। আর রাত্রের ১২টার পরে যদি রান্নাবান্না শুরু করি তাহলে রুটিন কিন্তু পুরাটাই উল্টা হয়ে যায়। এই জন্যই আমি ওই গ্যাসের আশায় বসে থাকি না, আমি বোতলের গ্যাস দিয়ে রান্নাবান্না করি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিম। আমি তো আগেই বলেছিলাম সিম ভাজি আমার ততটা পছন্দ না। তবুও তো একটু খেতেই হবে। আর যেদিন সিম ভাজি খাবো সেদিন সাথে ডিম ভেঙে একটু ভেজে নেব। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।